আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা লিও টলস্টয়ের লেখা এমন একটি অসাধারণ আর কালজয়ী গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা যুগের পর যুগ ধরে মানুষের বিশ্বাসের একেবারে মূল ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে আসছে। প্রথাগত নিয়মকানুন আর মনের নিখাদ বিশুদ্ধতার মধ্যে যে অদ্ভুত একটা দ্বন্দ্ব আছে না, সেটা নিয়েই এই গল্প। চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। ঠিক আছে, চলুন এবার এই বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক। এই পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে একটা বিরাট প্রশ্ন লুকিয়ে আছে, আর তা হলো প্রকৃত ভক্তি বা বিশ্বাসের জন্য কি আসলেই প্রথাগত নিয়ম, মন্ত্র বা ব্যাকরণের খুব বেশি প্রয়োজন আছে? গল্পের শেষটা কি হবে সেটা এখনই বলে দিয়ে আমি মোটেও রোমাঞ্চ নষ্ট করছি না, বরং এই মূল প্রশ্নটা মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোবো। কারণ এই একটা মাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অভাবনীয় কিছু ঘটনা ঘটতে চলেছে। কাহিনীর শুরুতেরই আমরা দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্র বা শক্তির দেখা পাই। একদিকে রয়েছেন অত্যন্ত শিক্ষিত রাশভারী এক পাদ্রী, যিনি এই মুহূর্তে বিশাল এক জাহাজে করে সমুদ্রযাত্রা করছেন। তিনি ধর্মশাস্ত্রে প্রবলভাবে পারদর্শী, বইয়ের জ্ঞানে একদম পরিপূর্ণ আর নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে ভীষণ কট্টর। অন্যদিকে সমাজের এই সব কোলাহল থেকে অনেক দূরে একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করেন অত্যন্ত সাধারণ তিনজন সাধু। প্রথাগত শিক্ষায় তারা একেবারে শিক্ষিত নন ঠিকই, কিন্তু তাদের হৃদয়ের পবিত্রতা আর সারল্য নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে ফেরে দারুণ সব গল্প। মানুষের মুখে এত প্রশংসা শুনে পাদ্রী তো বেশ কৌতূহল নিয়েই ওই দ্বীপে গিয়ে পৌঁছালেন। কিন্তু সেখানে পা রাখতেই এক অবাক করার সত্য তার সামনে উন্মোচিত হল, যে তিনজন সাধুর এত নামডাক তারা আসলে প্রথাগতভাবে বলতে গেলে একেবারেই অশিক্ষিত। ধর্মীয় কোনো নিয়মকানুন বা শাস্ত্রীয় শ্লোক তো দূরের কথা, সাধারণ ধর্মগ্রন্থ সম্পর্কেও তাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। একবার ভাবুন অবস্থাটা। একজন শিক্ষিত এবং পণ্ডিত শাস্ত্রজ্ঞ হিসেবে পাদ্রীর কাছে এই বিষয়টা ছিল রীতিমতো আকাশ থেকে পড়ার মতো এক বিশাল ধাক্কা। এখন এই পর্যায়ের সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো তাদের সেই অদ্ভুত প্রার্থনা। পাদ্রী যখন রীতিমতো অবাক হয়ে তাদের জিজ্ঞেস করলেন যে আপনারা তাহলে ঈশ্বরের আরাধনা করেন কিভাবে, সাধুরা অত্যন্ত বিনীত আর সহজভাবে উত্তর দিলেন। তারা বললেন, পরমাত্মের তিনটি রূপ, আমরাও তিনজন, আমাদের প্রতি সদয় হন। ব্যাস এটুকুই। কোনো জটিল ব্যাকরণ নেই, লম্বাচড়া নিয়ম নেই, শুধু নিখাত খাঁটি ভক্তি। তাদের এই অসীম সরলতা আর নিজেদের মতো করে তৈরি করা প্রার্থনাটা সত্যি যে কারোর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু পাদ্রির রিয়াকশন কি ছিল জানেন? সাধুদের এই অবস্থা দেখে তিনি তো রীতিমতো হতবাক। তার মনে হলো, এ কেমন কথা, এভাবে তো কোনোদিন প্রার্থনা হতে পারে না। নিজের অগাধ পাণ্ডিত্য আর দায়িত্ববোধ থেকে তিনি ভেবে বসলেন, এই মূর্খ সাধুদের সঠিক এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রার্থনা শেখানোটা এখন তারই পবিত্র নৈতিক দায়িত্ব। তিনি বেশ জোর দিয়েই তাদের জানালেন যে তাদের এই মন গড়া পদ্ধতি সম্পূর্ণ ভুল এবং আসল নিয়মটা তিনি নিজেই আজ তাদের শিখিয়ে তবেই যাবেন। আর এখান থেকেই শুরু হলো নিয়ম আর ব্যাকরণের এক দীর্ঘ ক্লান্তিকর লড়াই। সাধারণ সহজ সরল মানুষগুলোর ওপর চাপিয়ে দেওয়া হলো প্রথাগত নিয়মের এক বিশাল বোঝা। পাদ্রী প্রথম প্রার্থনাটি পাঠ করেন, আর ওই সাধুরা বারবার সেটা বলতে গিয়ে হোঁচট খান। কিন্তু পাদ্রীও হাল ছাড়ার পাত্র নন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি পরম ধৈর্যের সাথে তাদের ভুল শুধরে দিতে থাকেন। একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাড় ভাঙা পরিশ্রম। শেষমেশ অন্ধকার নেমে আসার ঠিক আগে আগে সাধুরা কোনোমতে শব্দগুলো মুখস্থ করতে সক্ষম হন। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, চারদিক অন্ধকার হয়ে আসছে, ঠিক তখন পাদ্রী তার জাহাজে করে সেই দ্বীপ থেকে বিদায় নিলেন। তখন যদি একবার তার চেহারাটা দেখতেন, চোখে মুখে চরম তৃপ্তি আর অহংকার, তার তো মনে হচ্ছিল তিনি আজ এক অভাবনীয় মহান কাজ করে ফেলেছেন। এই অজ্ঞ মানুষগুলোর মাঝে সঠিক ধর্ম আর প্রথাগত নিয়ম প্রতিষ্ঠা করতে পেরে আত্মতুষ্টিতে রীতিমতো ভাসছিলেন তিনি। ভাবছিলেন তিনি যেন মূর্খদের অন্ধকার থেকে একেবারে আলোর পথে নিয়ে এসেছেন। কিন্তু রাতের ওই নিস্তব্ধ সাগরে ঠিক তখনই এক অদ্ভুত নাটকীয়তার দানা বাঁধতে শুরু করে। আচ্ছা, ভেবে দেখুন তো, মানুষের নিখাদ ভক্তি যখন প্রথাগত নিয়মকানুন সব ভুলে যায়, তখন আসলে কি ঘটে? সাগরের বুকে তখন ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। পাদ্রী একদম একা জাহাজে ডেকে দাঁড়িয়ে আছেন, চারদিক পিন পতন নিস্তব্ধ। আর ঠিক সেই মুহূর্তেই এমন অবিশ্বাস্য কিছু ঘটতে চলেছে, যা মানুষের সমস্ত যুক্তি, বিজ্ঞান আর অহংকারকে একেবারে স্তব্ধ করে দেবে। অন্ধকার সাগরের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাদ্রী হঠাৎ দেখলেন বহুদূরে একটা উজ্জ্বল আলো যেন জ্বলজ্বল করছে। আলোটা যখন খুব দ্রুত গতিতে তাদের জাহাজের দিকেই ধেয়ে আসতে শুরু করল, তখন তার চোখের সামনে ঘটে গেল এক অকল্পনীয় অলৌকিক এক ঘটনা। তিনি স্পষ্ট দেখলেন সেই তিনজন সাধারণ সাধু, হ্যাঁ ওই তিনজনই, সাগরের অন্ধকার জলের ওপর দিয়ে রীতিমতো ছুটে আসছেন। উত্তল তরঙ্গের উপর দিয়ে অবলীলায় দৌড়ে আসা,
এই দৃশ্য দেখে পাদ্রির সমস্ত পুঁথিগত জ্ঞান আর যুক্তি যেন নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। সাধুরা যখন একেবারে জাহাজের কাছে পৌঁছে গেলেন তখন কাহিনীর সবচেয়ে বড় বিস্ময়টা আমাদের সামনে এসে দাঁড়ায়। জলের ওপর দিয়ে ছুটে আসার মতো এমন অসম্ভব আর অলৌকিক একটা কাজ যে তারা করে ফেলেছেন, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই, একটু অহংকার নেই। বরং তারা অত্যন্ত বিনীতভাবে, অনেকটা অপরাধীর মতো পাদ্রির কাছে ক্ষমা চেয়ে বললেন, আমরা আসলে আপনার শেখানো ওই প্রার্থনাটি আবার ভুলে গেছি, দয়া করে আমাদের আরেকবার শিখিয়ে দেবেন। তাদের এই নিষ্পাপ সরলতা সত্যি এক অভাবনীয় দৃশ্যের জন্ম দেয়। এই কথা শোনার পর আর এই দৃশ্য দেখার পর পাদ্রির ভেতরে যেন একটা বিশাল ভূমিকম্প হয়ে যায়। তার এতদিনের শেখা শাস্ত্র, প্রথাগত শিক্ষা আর অহংকারের সেই শক্ত প্রাচীর মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়ে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ওই সাধুদের সামনে মাথা নত করে ফেললেন। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে এই মানুষগুলোর অলৌকিক ভক্তির কাছে তার ওই পুঁথিগত বিদ্যার আসলে কানাকড়িও মূল্য নেই। তিনি গদগদ হয়ে তাদের বললেন, আপনাদের ওই সহজ প্রার্থনাই পরম সত্তার কাছে পৌঁছে গেছে। উল্টো পাদ্রী নিজেই তখন তাদের কাছে আশীর্বাদ চাইলেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই পুরো ঘটনাটি আমাদের সামনে এক চিরন্তন সত্য তুলে ধরেছে। একটা বিশুদ্ধ উদ্দেশ্য সবসময় যে কোনো প্রথাগত নিখুঁততার চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। ভক্তি বা বিশ্বাসকে আপনি কখনোই শুধু কিছু নিয়মের ফ্রেমে আটকে রাখতে পারবেন না। পরম সত্তার সাথে মানুষের প্রকৃত সংযোগটা তৈরি হয় একটা পরিষ্কার এবং বিশুদ্ধ হৃদয় থেকে, কোনো শাস্ত্রীয় শব্দ বা ব্যাকরণ যন্ত্রের মতো মুখস্থ করার মাধ্যমে নয়। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। প্রকৃত ভক্তির আসল অবস্থানটা তাহলে কোথায়? এটি কি কঠোরভাবে মেনে চলা কোনো যান্ত্রিক নিয়মের মাঝে, নাকি একটা সহজ সরল বিশুদ্ধ হৃদয়ে? লিও টলস্টয়ের এই অমর সৃষ্টিটি কিন্তু নিছকই একটা গল্প নয়, এটি আমাদের বিশ্বাস এবং উদ্দেশ্যের প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয়ের গভীরে ডুব দিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।